যেভাবে চালের গুঁড়া ভাঙালে এই একই চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা বানিয়ে নিতে পারবেন একেবারে অনায়াসেই, হোক সেটা চিতই পিঠা, ভাপা পিঠা বা অন্য যে কোনো পিঠা। প্রথমেই আতপ চাল নিয়ে নেবেন যতটুকু আপনি ভাঙাতে চান। আজকে আমি 2 কেজি আতপ চাল নিয়েছি এখানে। তো 2 কেজি আতপ চালের জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কেজি ভাতের চাল, মানে সিদ্ধ চাল। ভাতের চালকে সিদ্ধ চাল বলা হয়, অনেকেই বুঝতে পারেন না এটা। তো 2 কেজি আতপ চালের জন্য এখানে হাফ কেজি সিদ্ধ চাল মিশিয়ে দিয়েছি। আর এই হাফ কেজি সিদ্ধ চালের জন্য কিন্তু এই চালের গুঁড়া দিয়ে আপনি যে কোনো পিঠা বানালেই সেটা অনেক বেশি নরম হবে। ভাপা পিঠা তৈরি করলেও ভাপা পিঠাগুলো অনেক বেশি নরম হবে, চিতই পিঠা তৈরি করলেও নরম তুলতুলে হবে। আবার যদি কোনো ভাজা পিঠা বানান বা মচমচে পিঠা বানান, সেটাও কিন্তু অনেক বেশি মচমচে হবে এই চালের গুঁড়া দিয়ে। তাই এইভাবে চালের গুঁড়াটা রেডি করে নিলে যে কোনো পিঠাই বানিয়ে নিতে পারবেন। চালটা ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে চালগুলো যখন নরম হয়ে যাবে, ব্লেন্ডারে অথবা মেশিনে ভাঙিয়ে নেবেন। এরপরে ডিপ ফ্রিজে চালের গুঁড়াটা রেখে দিবেন বা শুকিয়ে নেবেন। তারপরে যখন তখন আপনারা পিঠা বানিয়ে খেতে পারবেন।